আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আয়োজন খাসির বিরিয়ানি চলছে ইনশাল্লাহ। এখানে খাসির বিরিয়ানি 1000 মানুষের জন্য এস্টিমেট করা হয়েছে। আর এর তারিখ হচ্ছে 28/8/2024। আপনারা যে যে অবস্থানে আছেন ইনশাল্লাহ ভালো থাকবেন, এই দোয়াই করি, এই কামনাই করি। আমাদের এখানে সবাই যে যার অবস্থান থেকে কাজ করছে, বিশেষ করে হচ্ছে কম না, আমাদের এখানে যে যার অবস্থান থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে যারা রান্নার কাজে নিয়োজিত তারা, ওনারা শুক্রবার থেকে এই পর্যন্ত ওনারা কাজ করে যাচ্ছে। ওনারা যে পরিমাণ কাজ করছে, আল্লাহ ওনাদের শরীর সুস্থতা ভালো রাখুক, আপনারা দোয়া করবেন। এখানে আমাদের আজকে 2000+ মানুষের জন্য আমরা খাবার তৈরি করছি ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আমাদের বড় ভাইরা যারা এখানে ডোনেট করেছেন তার ভিতরে অন্যতম নজরুল ভাই, মিঠু ভাই, ওনারা আছে। এখানে হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্টগুলো, যারা প্রাথমিক অবস্থায় অসুস্থ তাদের জন্য আমরা এই মেডিকেল ইকুইপমেন্টগুলো রেখেছি ইনশাল্লাহ। ওনাদেরকে আমরা এগুলা বিতরণ করব। আর এখানে আপাতত আছে হচ্ছে শুকনো কাপড়, যারা এই বন্যায় কবলিত হয়ে ভিজে গেছে, ওনাদের কাপড়ের সংকট রয়েছে, সেজন্য আমরা এই শুকনো কাপড়ের ব্যবস্থা রেখেছি। আর এখানে আমাদের চাউল, ডাউল, আলু এ ধরনের সরঞ্জামগুলো রয়েছে ইনশাল্লাহ। যে যার অবস্থান থেকে দোয়া করুন যেন নোয়াখালীবাসীর এই বন্যার দুর্যোগ থেকে আল্লাহ যেন হেফাজত করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের এই কার্যক্রমের পরে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা সেই প্রজেক্টগুলো হাতে নিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের, বিশেষ করে আমাদের নজরুল ভাই, মিঠু ভাই, সুজন ভাই, স্বজন, জিয়া ভাই, আরও আদার্স যারা আছে কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তাদের উদ্যোগে এখন। আর এটা হচ্ছে এখন সরকার প্রতি ফোরাম যে সংগঠন, যারা আমরা বিক্ষিপ্তভাবে আগে এই উপহারগুলো দিতাম, তারা এখন একসাথে হয়ে আমরা কাজ করছি কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ। যেহেতু হচ্ছে আমাদের এই শুকনো খাবারের এখানে আইটেমগুলোর ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ, দোয়া করবেন। শুকনো খাবার এখানে আরও আছে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা শুকনো খাবার রেখেছি স্টক করে, সবাই দোয়া করবেন। আমরা প্রত্যেকটা দিন 2000+ মানুষের জন্য আমরা খাবার তৈরি করছি প্রত্যেকটা দিন। আমাদের এখানে দুপুরের জন্য আমরা মেনু রেখেছি বিরিয়ানি, রাত এবং সকালের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে। তো যারা প্রবাস থেকে আমাদের সাথে 1-2 দিনে যুক্ত হয়েছেন, যারা আপনাদের ভালোবাসার উপহারগুলো আমাদেরকে দিয়েছেন, আপনাদের সকল ভালোবাসার উপহারগুলো আমরা আমাদের যারা বন্যার্থ তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনাদের আমানত কখনো খেয়ানত করব না, আপনারা শুধু দোয়া করে যান ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের জাকের ভাই, ওনারা কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে। জাকের ভাই, কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সর্বপ্রতি ফাউন্ডেশন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আপনারা আমাদের এই যে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা আমাদের সর্বপ্রতি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে বন্যা কবলিত যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের পাশে আরও বিশেষভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা যদি শরীরে যদি দাঁড়াতে না পারেন, তাহলে আমাদেরকে অর্থনৈতিকভাবে অন্তত সহযোগিতা করুন। অর্থনৈতিকভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আপনার খাদ্যের অপচয় রোধ হবে। আমরা চর্ববতী এবং দাগনমিয়া সহ খাদ্যের অপচয় রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ, সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই আশা রাখি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। এখানে আমাদের যে জাকের ভাই যে কথাগুলো বলেছে, গুরুত্বপূর্ণ কথাগুলো, সেটা হচ্ছে আমরা চরপার প্রতি ফোরাম একসাথ হয়ে কাজ করছে। বিক্ষিপ্তভাবে যদি কাজ করে থাকি, আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, এক খাবার 2-3 বার করে যেতে পারে, সেই জন্য আমরা একসাথ হয়ে কাজ করছি, যেন একজনের ঘরে যেন ডেলির খাবারটা ডেলি পৌঁছায় দিতে পারে, যেন 2-3 বার করে একজনে যেন না পায়, যেন বিভিন্ন মানুষ যারা অসহায় আরও দূরে রয়েছে তাদের কাছে যেন খাবার পৌঁছে যায়, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবে এই চরপার প্রতি ফোরামের জন্য। আমি আবারও বলছি, এই উদ্যোগটা প্রথমে বন্ধু এবং হচ্ছে বড় ভাইদের নিয়ে তৈরি। এখন আমাদের সাথে
আমাদের সাথে এখন ইনভলভ হয়েছে আমাদের প্রবাসী কিছু ভাই, ইনশাল্লাহ তাদের জন্য আপনারা দোয়া করবেন। সব সময় দেখে আসছি আমরা প্রবাসীরা আমাদের দেশের জন্য সব সময় করে গেছে। আপনারা প্রবাসীদের জন্য দোয়া করবেন, আর যারা রান্নার কাছে নিয়োজিত আপনারা তাদের জন্য দোয়া করবেন। ওনারা কিন্তু শুক্রবার থেকে, আমি আবার বলছি শুক্রবার থেকে ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।